বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মে মাসে কিভাবে খুলবে আপনার ভাগ্যের দরজা। কিন্তু সাবধান, মাসের শেষ ভাগে সামান্য ভুল কি আপনাকে ফেলবে বড় বিপদে। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম জানাই আপনাদের সকলকে আপনার প্রিয় জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ ভবন ইন্ডিয়াতে। আজ আমরা জেনে নেব 2025 সালের মে মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কি কি অপেক্ষা করছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য মে মাসটি হবে সম্ভাবনা আর সতর্কতার এক দুর্দান্ত মিশ্রণ। ভাগ্যের দরজা খুলবে, কিন্তু মাসের শেষ ভাগে সামান্য অসতর্কতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কর্ম ও ব্যবসা, মে মাসের শুরুতেই কর্মক্ষেত্রে শুভ সংকেত আসছে। কর্মজীবনের অধিপতি ষষ্ঠ ঘরে উচ্চস্থানে থাকায় আপনার কাজের জগতে উন্নতি ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে মাসের প্রথম 7 দিন ভালো আয়ের সুযোগ এনে দিতে পারে। চাকরিজীবীরাও নতুন সুযোগ পেতে পারে। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য মে মাস মোটামুটি শুভ। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সময়টি উপযুক্ত। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথমার্ধে সাফল্যের ইঙ্গিত রয়েছে। পারিবারিক জীবনে মে মাসে বেশ ইতিবাচক সময়। বিশেষ করে মাসের প্রথম ভাগে পরিবারের মধ্যে আনন্দ এবং কিছু শুভ কাজের সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষ ভাগে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে, তাই ধৈর্য ধরে চলুন। ভালোবাসা ও দাম্পত্য জীবন, মে মাসে প্রেমের ক্ষেত্রে বিশেষ করে প্রথমার্ধ অত্যন্ত শুভ। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকায় প্রেমের সম্পর্ক মজবুত হবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু হওয়ার জন্য সময়টি উপযুক্ত। তবে মাসের দ্বিতীয়ার্ধে মানসিক চাপের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে। আর্থিক অবস্থা, আর্থিক দিক থেকে মে মাস আপনাকে ভালো ফল দেবে। মাসের প্রথম 7 দিনে লাভের ভাবের অধিপতি বুধ পঞ্চম ঘরে অবস্থান করবে, যা বিশেষ করে ব্যবসায়িক লাভের সম্ভাবনা বাড়াবে। চাকরিজীবীরাও তাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে অপ্রয়োজনীয় খরচের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসের প্রথম ভাগ তুলনামূলকভাবে অনুকূল। তবে মাসের দ্বিতীয়ার্ধে শারীরিক দুর্বলতা, উচ্চ রক্তচাপ বা হজমের সমস্যার আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষ সতর্কবার্তা, মে মাসের প্রথম ভাগে সাফল্য পেলেও মাসের শেষ ভাগে সামান্য অসতর্কতা আপনার পরিশ্রমে জল ঢেলে দিতে পারে, তাই সফলতার মুহূর্তেও সতর্ক থাকুন। উপায়, প্রতি সোমবার মন্দিরে চাল এবং দুধ দান করুন। এছাড়া মাসের দ্বিতীয়ার্ধে লবণের পরিমাণ কমান এবং রবিবার একেবারেই লবণ খাবেন না। এতে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং শত্রুর কুপ্রভাব হ্রাস পাবে। এই রাশিফল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রাশিফল ও জ্যোতিষ তথ্য পেতে বেল আইকনে প্রেস করুন। যদি আপনি কুণ্ডলী, প্রেম জীবন, বিবাহ, কেরিয়ার, ব্যবসা বা সন্তানের সমস্যা সমাধান খুঁজছেন, তাহলে আজই যোগাযোগ করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়ার অভিজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।